তাই আজ নবীন বসন্তের আগমনে বৃন্দাবন কেমন শোভা ধারণ করেছে গো। বৃন্দাবন দিব্যলতা পরিতমলতাশ্চ পুষ্প স্ত্রী অগ্রভাজ পুষ্পাঞ্চ স্ফীত মধুপ্রদানে মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীত। নবীন বসন্তের আগমনে বৃন্দাবন কেমন শোভা ধারণ করেছে গো। অপূর্ব শোভা ধারণ করেছে। ডালে ডালে কুসুম বিকশিত হয়েছে। ভ্রমর কোকিলগণ ফুলের মধু পান করছে আর কৃষ্ণ গুণগান করছে। তাই নবীন বসন্তের আগমনে যেমন বৃন্দাবন অপূর্ব শোভা ধারণ করেছে, তেমনি আজ এই বাড়িটি নব বৃন্দাবন। এই বাড়িটি নব বৃন্দাবন কেন গো? যেখানে সাধু বৈষ্ণবের আগমন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেখানে নব বৃন্দাবন। এই যে মা হরিনাম হচ্ছে, এই হরিনাম শুনলে কি হয় গো? চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগিনী নির্বপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন আনন্দমর্ধি বর্ধন প্রতিপদা পূর্ণামৃত সাবধান সর্বাত্মসনপন পরম বিজয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনা। এই যে মা হরিনাম হচ্ছে, এই হরিনাম শুনলে কি হয়? চেত দর্পণ মার্জন চিত্ত রূপী দর্পণস্য মলাপকর্ষণ। যেমন একটি আয়নাকে সুন্দরভাবে মার্জন করলে বা সুন্দরভাবে পরিষ্কার করলে যেমন বদল দেখা যায়, তেমনি হরিনাম শুনলে অনাদিকালে ভোগ বাসনা লুপ্ত চিত্ত দর্পণ মার্জিত হয়। এই হরিনাম শুনলে আর কি হয় গো মা? ভব মহাদাবাগিনী নির্বপন, তিতাব জ্বালা দূরে যায়। দেখুন মায়েরা সকলে বলে থাকে জ্বালায় মলাম জ্বালায় মলাম জ্বালায় মলাম। এই যে জ্বালা, এই জ্বালা কয় প্রকারের গো? এই জ্বালা 3 প্রকারের। আধ্যাত্মিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা আর আদি দৈবিক জ্বালা। তাহলে এই জ্বালা দূর করতে হলে আমাদের কি করতে হবে গো? এই জ্বালা দূর করতে হলে আমাদের এই পরমালা করো
দেখছেন একটি সুন্দর সতেজ ফুলের মালা। এই মালাখানি যদি গলায় পরা হয় গো, তাহলে পিতাব জ্বালা দূরে যাবে। বা কোনো দেব দেবতার ফুলের মালা যদি গলায় পরা হয়, তাহলে কি পিতাব জ্বালা দূরে যাবে? না না, এই মালাখানি যদি গলায় পরা হয়, তাহলে কিছুক্ষণ পরে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তখন এই মালাখানি কি করবে? কোনো নদীর জলে বা গঙ্গার জলে বা পুকুরের জলে ফেলে দেবে। তাহলে আমাদের কোন মালা পড়তে হবে মা? হরে নামের মালা পড়ো, হরে নামের মালা পড়ো, হরে নামের মালা পড়ো, হরে নামের মালা পড়ো। পিতাব জ্বালা দূরে যাবে, হরে নামের মালা পড়ো, 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 পিতাব জ্বালা দূরে যাবে, হরে নামের মালা পড়ো। এই যে মা দেখছেন হরি নামের মালা, এই হরি নামের মালা পড়লে কি ত্রিতাপ জ্বালা ধুয়ে যাবে? যাবে গো মা? যাবে। তাহলে কি করতে হবে আমাদের? এই হরি নামের মালা পড়ে একবার দুহাত তুলে হরে কৃষ্ণ নাম করলে ত্রিতাপ জ্বালা ধুয়ে যাবে। এই হরি নাম শুনলে আর কি হয়? না, সেও কৈরব চন্দ্রিকা, চন্দ্রের কিরণে সরোবরে কুমুদিনী অর্থাৎ খেলার ফুল যেমন বিকশিত হয়, তেমনি হরিনাম শুনলে জ্ঞান কুমুদিনী আপনি বিকশিত হয়, অজ্ঞানতা দূরে যায়, দিব্য জ্ঞানের উদয় হয়। এই হরিনাম শুনলে আর কি হয় গো? সর্বাত্ম সনাতন পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন। সর্ব ইন্দ্রিয় বশ হয়, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সকল